আমি কি বলতেছি জানি না, আমি আপনাদেরকে কাউকে চিনতে পারতেছি না। আমার ভাই যখন এই কথাগুলো বলেছেন, মুফতি আমির হামজা ভাইয়ের এই কথাগুলো শুনে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আমি অনেক কষ্ট পেয়েছি। একজন একেবারে সাদা সহজ সরল একজন মানুষ মুফতি আমির হামজা ভাই দীর্ঘ 3 বছর জেল খেটেছেন। তিনি কান্না করতে গিয়ে বলতেছেন, আমার মনে হয় জেলখানার ভিতরে কি খাওয়াইছে, পয়জন খাওয়াইছে নাকি, হ্যাঁ কোনো উল্টাপাল্টা মেডিসিন খাওয়ায় ছেড়ে দিছে। আমি মনে হয় কি হব না হব, বেশি দিন বাঁচবো কিনা, এইভাবে তিনি কথা বলতেছেন। আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই, আমাদের জনপ্রিয় মুফাসসির, আমাদের প্রিয় ভাই, আমাদের কলিজার টুকরা ভাই মুফতি মাওলানা আমির হামজা গত 2 দিন আগে রংপুরে একটি প্রোগ্রামে দিনের বেলায় কথা বলতে গিয়ে তিনি কথা বলতে পারেন না, অসুস্থতায় ভুগতেছেন। তিনি কথা বলতে গিয়ে কান্না করতেছেন, আফসোস করতেছেন, কষ্ট পাইতেছেন এবং বলতেছেন, আমি কেন জানি কিছুই দেখতে পাচ্ছি না, চোখে চোখে ঝাপসা দেখতেছি, আমার কেন জানি শরীরটা খারাপ লাগতেছে, মনে হচ্ছে আমি শূন্যে ভেসে আছি, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, আমার নিজের প্রতি কোনো কন্ট্রোল নাই, আমি কি বলবো জানি না, আমি কি বলতেছি জানি না, আমি আপনাদেরকে কাউকে চিনতে পারতেছি না। আমার ভাই যখন এই কথাগুলো বলেছেন, মুফতি আমির হামজা ভাইয়ের এই কথাগুলো শুনে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আমি অনেক কষ্ট পেয়েছি, আমি আমার আবেগকে কন্ট্রোল করতে পারি নাই, আমার অনেক কষ্ট হয়েছে। গতকালকে থেকে তিনি রংপুরে চিকিৎসাধীন আছেন, আজকে সম্ভবত ঢাকা ইবনে সিনাই তাকে নেওয়া হবে। আমাদের প্রিয় মুফতি আমির হামজা ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে সুস্থতার নিয়ামতে ধন্য করেন, শেফায়ে কামেলা আজিলা দান করেন। জোরে বলেন আমিন। প্রিয় মুফতি আমির হামজা ভাই আমাদের মসজিদের মাহফিলে এসেছিলেন, আপনাদের মনে আছে, খুব নরম মানুষ, একজন একেবারে সাদা সহজ সরল একজন মানুষ মুফতি আমির হামজা ভাই দীর্ঘ 3 বছর জেল খেটেছেন। তিনি কান্না করতে গিয়ে বলতেছেন, আমার মনে হয় জেলখানার ভিতরে কি খাওয়াইছে, পয়জন খাওয়াইছে নাকি, হ্যাঁ কোনো উল্টাপাল্টা মেডিসিন খাওয়ায় ছেড়ে দিছে, আমি মনে হয় কি হব না হব, বেশি দিন বাঁচবো কিনা, এইভাবে তিনি কথা বলতেছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, আল্লাহ পাক যেন আমার প্রিয় ভাইকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। জোরে বলেন আমিন। এবং সুস্থ হয়ে আবারও কোরআনের ময়দানে, কোরআন সুন্নাহর দাওয়াতি প্ল্যাটফর্মে আবারও যেন মুফতি আমির হামজার কণ্ঠে আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআনের তাফসীর শোনার ব্যবস্থা করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এজন্য মুফতি আমির হামজা ভাইয়ের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ, দোয়া করবেন তো ইনশাআল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন। আমাদের প্রিয় ভাই মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী, সেও অসুস্থ, কপালে 2টা সেলাই দিয়েছে, তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে সুস্থতা দান করেন। জোরে বলুন আমিন। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে জানায়া দিলেন, তাহলে আপনার আহাল পরিবার পরিজন যারা আছে এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। এই জন্য আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগান ঘর থেকে বাস্তবায়ন করতে হবে। সন্তানটাকে নামাজি বানাইতে হবে, মেয়েটাকে নামাজি বানাইতে হবে, ছেলেকে নামাজি বানাইতে হবে, প্রিয়তমা স্ত্রীকে নামাজি বানাইতে হবে। প্রয়োজন যদি হয় মাঝে মাঝে যখন মসজিদে জামাত ফেল করবেন, জামাতের সময় মতো উপস্থিত হতে পারলেন না, আপনার ইমামতিতে আপনার ছেলে মেয়ে স্ত্রী সন্তান সবাইকে নিয়ে পরিবারের ভিতরে জামাতে নামাজ আদায় করবেন। কথা বলেন ঠিক কিনা? এমন পরিবার গঠন করতে হবে যেখানে একে অপরের সাথে, তুমি নামাজ পড়েছো কিনা, তুমি কোরআন হাদিস অধ্যয়ন করেছো কিনা, পড়েছো কিনা, আপনি হাদিস পড়বেন, আপনার সন্তানদেরকে সে হাদিস শোনাবেন, আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, সেই কোরআনের ব্যাখ্যা আপনার সন্তানদেরকে আপনি শোনাবেন, কোরআনের আয়াত তেলাওয়াত করে তার অনুবাদ আপনার সন্তানকে আপনি শোনাবেন। দিনের অথবা রাতের একটা নির্দিষ্ট টাইম আপনি নিয়ে নেন, যে আমরা পরিবারে 5 জন 6 জন রাতের এই 8টা থেকে 9টা অথবা 9টা থেকে 10টা অথবা মাগরিবের পর 7টা থেকে 8টা 1 ঘন্টা আমরা পরিবারের সবাই এক জায়গায় হয়ে কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা করব। কিভাবে আমরা আল্লাহর খাঁটি গোলাম হতে পারবো, কিভাবে আপনার সন্তানগুলোকে আল্লাহর সাথে পরিচয় করায় দিতে পারবেন, কিভাবে আপনার সন্তানগুলোকে দ্বীনের পথে পরিচালিত করতে পারবেন, আপনার পরিবারের ভিতরে কিভাবে ইসলাম কায়েম করা যায়, কোরআন সুন্নাহর বিধানগুলো কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, আপনার বিবিটা কিভাবে পর্দায় রাখা যায়, আপনার মেয়েটাকে কিভাবে পর্দায় রাখা যায়, আপনার সন্তানটাকে কিভাবে 5 ওয়াক্ত নামাজি বানানো যায়, আপনার বিবিকে কিভাবে 5 ওয়াক্ত নামাজি বানানো যায়, এই বিষয়ে আপনার পরিবারের ভিতরে আলোচনা হওয়ার দরকার আছে না নাই?
জোরে বলেন দরকার আছে না নাই? এই জন্য আপনার পরিবারের ভিতরে আগে ইসলাম কায়েম করতে হবে। আপনার পরিবারের সকল সদস্যদেরকে কোরআন সুন্নাহর সঠিক বুঝ দিয়ে তাদেরকে মানুষের মতো মানুষ বানাইতে হবে, খাঁটি আল্লাহর গোলাম বানাইতে হবে। আল্লাহর পছন্দের গোলামদের তালিকায় আপনার পরিবারের নামটা লেখাইতে হবে। আহারে, যদি একটা পরিবার 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদে সবাই জাগ্রত হয়ে যে যার ঘরে আল্লাহকে সিজদা দেয়, যে যেমনি ভাবে আল্লাহকে ডাকে, যে যেমনি ভাবে কোরআন তেলাওয়াত করতেছে, বলেন তো প্রত্যেকটা ঘরে থেকে আপনার বাড়িতে 4টা রুম, 4টা রুমের ভিতর থেকে তাহাজ্জুদে সবাই আল্লাহকে সিজদা দিতেছে, এই 4টা রুমের ভিতর থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ আসতেছে, এমন পরিবার কি আপনারা দেখতে চান? কথা বলেন না, বলেন চাই দেখতে চান? তাহলে এই জন্য আপনার পরিবারকে আগে ইসলামের দিকে ধাবিত করতে হবে, ইসলাম পরিবারের ভিতরে কায়েম করতে হবে। তাহলেই আমরা প্রত্যেকটা পরিবার যদি এইভাবে গড়ে তুলতে পারি, তাহলে প্রত্যেকটা পরিবারের স্লোগান হবে শুধুমাত্র ঘরে ইসলাম কায়েম করব না, আমরা সমাজ রাষ্ট্রীয় ইসলাম কায়েম করব ইনশাআল্লাহ। কারণ ওই মন মানসিকতাটা আগে তৈরি করতে হবে, ইসলাম আগে তাকে বুঝাইতে হবে আমরা যে আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের মনিব, আমরা সিফ শুধুমাত্র আল্লাহ তাআলার গোলাম, এটা আমাদের পরিচয়, আর কোনো পরিচয় নাই। মানুষ মারা গেলে যেমন তার কোনো পরিচয় থাকে না, পরিচয় হয়ে যায় লোকটা কি লাশ, লাশ, তার নাম থাকে না, যশ থাকে না, খ্যাতি থাকে না, কোনো কিছু থাকে না, সব শেষ হয়ে যায়, তার পরিচয় একটাই লাশ। সেটা একজন চৌকিদার লাশ হতে পারে, সেটা একজন চেয়ারম্যানেরও লাশ হতে পারে, সেটা একজন ভিক্ষুকেরও লাশ হতে পারে, একজন এমপি মন্ত্রীর লাশ হতে পারে, তার পরিচয় একটাই লাশ। এই জন্য সম্মানিত হাজিরিন, পরিবারের ভিতরে ইসলাম কায়েম করতে হবে, কোরআন সুন্নাহর বিধানগুলো পরিবারের ভিতরে প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্য কোরআন সুন্নাহর বিকল্প কোনো পদ্ধতি আর খোলা নাই। আপনার পরিবারের সদস্যদেরকে ইসলাম বুঝাইতে হবে, কোরআন সুন্নাহ বুঝাইতে হবে, আল্লাহর গোলামি কিভাবে করা যায়, আল্লাহর প্রিয় পছন্দের গোলাম কিভাবে হওয়া যায়, এই ফিকিরটা আপনার পরিবারের ভিতরে থাকতে হবে। এই জন্য সন্তানদেরকে আমরা নামাজি বানাবো, স্ত্রীকে নামাজি বানাবো, পরিবারের সবাইকে আমরা নামাজি বানাবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্বনবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে চাদর আবৃত, ওঠো, মানুষকে আল্লাহর ভয় দেখাও, তোমার রবের, তোমার প্রভুর পবিত্রতা ঘোষণা করো, মহত্ব ঘোষণা করো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে বন্ধু তুমি ওঠো, তোমার পোশাককে তুমি পবিত্র রাখো, অপবিত্রতা পরিহার করো। এইভাবে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, দাওয়াতের ব্যাপারে বললেন। ওহী নাজিল হইতো কয়েকটি পদ্ধতিতে, ওহী নাজিলের পদ্ধতি ছিল 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? 1 নাম্বার, স্বপ্নের মাধ্যমে ওহী নাজিল হইতো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। 2 নাম্বার হলো অদৃশ্য থেকে ওহী নাজিল হইতো। 3 নাম্বার, মানুষের রূপ ধারণ করে জিবরাইল আলাইহিস সালাম আগমন করতেন। যেমন একজন সাহাবী ছিল দাহিয়াতুল কালবি, তার রূপ ধারণ করে জিবরাইল এসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। দাহিয়াতুল কালবির সূরত ধারণ করে জিবরাইল আসলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন। জিবরাইল তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, কিয়ামতের আলামত কি, এগুলো বিষয় নিয়ে যখন বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব উত্তর দিতে লাগলেন। এই হাদিসগুলোকে হাদিসে জিবরাইল বলা হয়। আল্লাহু আকবার বলেন।